দলের স্লোগান করবো লড়বো জিতবো রে, কিন্তু ক্রিকেট মাঠে করবো লড়বো হচ্ছে কিন্তু জেতা হচ্ছে না। বলছি কেকেআর এর কথা। শেষ ম্যাচে কালবৈশাখীর দাপটে এতটাই নাইটদের ভাগ্য খারাপ যে ম্যাচ ভেস্তে গেছে ইডেনে, আর যার ফলে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আর এতেই চাপ বেড়েছে টিম ম্যানেজমেন্টের ওপর, নাইট শিবিরের ওপর। কারণ প্লে অফের দৌড়ে উঠতে গেলে এই ম্যাচে, শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয়টা খুব প্রয়োজন ছিল। কারণ হিসেব বলছে এখন যদি প্লে অফে উঠতে হয় তাহলে কেকেআরকে শেষ 5টা ম্যাচে 5টাতেই জিততে হবে। 5টাতে জিতলে তাহলে সম্ভব প্লে অফ, না হলে অন্তত যদি 4টে জেতে তা সেক্ষেত্রেও অনেক কঠিন অঙ্ক হবে। আর যদি কোনোভাবে এর মধ্যে 2টো ম্যাচ হেরে যায় তাহলে তো কোনো আশাই নেই, বিদায় নিশ্চিত। তাই প্লে অফের ওঠার দৌড়ে কালবৈশাখীর দাপট আশাভঙ্গ করেছে নাইটদের বা রাসেল রাহানেদের। কেকেআরের কাজ ঝুঁকে গেছিল। পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জঘন্য হার, গুজরাটের বিরুদ্ধে ঘরের মাঠে জঘন্য হার, একের পর এক হার কেকেআরকে ক্রমশ পয়েন্ট টেবিলের নিচের দিকে ঠেলে দেয়। সেই কেকেআর পাঞ্জাব ম্যাচে জেতার জন্য দলে একাধিক পরিবর্তন করেছিল। চেতন সাকারিয়ার মতো বাঁহাতি জোলে বোলারকে খেলানো, অন্যদিকে রাসেলকে রেখে রবমান পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার, মারকুটে অলরাউন্ডার, তাকে খেলানো হয়েছিল এই আশায় যে বড় রান চেস করা সম্ভব। পাঞ্জাব টসে জিতে ব্যাট করে 201 রান করেছিল। কেকেআরের বোলিং কিন্তু মোটেও ভালো হয়নি। কেকেআরের যাদের ভরসা সেই স্পিন জুটি নারিন এবং বরুণ দুজনে মিলে মাত্র 1 উইকেট পেয়েছেন আর 8 ওভারে দিয়েছিলেন 74 রান। অর্থাৎ ভরসার যে দুজন স্পিনার তারা ইডেনে কিছু করতে পারছেন। এবং যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে হায়দ্রাবাদ ম্যাচ হয়েছিল, কেকেআর জিতেছিল। গুজরাট ম্যাচ হয়েছিল, কেকেআর হেরেছিল। বল টার্ন হচ্ছিল কিন্তু স্পিনাররা কিছু করতে পারছিল না। জোরে বোলার চেতন সাকারিয়া, তাকে সুযোগ দেওয়া হলেও তিনি প্রথম ওভার সামনে নিল, পরবর্তী সময় বেদরক মার খান। বৈভব অরোরা তিনি উইকেটের মুখ দেখলেও হর্ষিত রানা 2 ওভারে 27 রান দিয়ে কার্যত বাকি 2 ওভার করার সুযোগই পাননি। কেকেআরের বোলিং খুব একটা ভালো হচ্ছে না। সামনে দিল্লি ম্যাচ, সামনে দিল্লির বিরুদ্ধে ম্যাচ, তার আগে কেকেআর অবশ্যই চাপে এবং 1 পয়েন্ট কোথাও গিয়ে দুশ্চিন্তা হবে না তো, ভাবাচ্ছে নাইট ম্যানেজমেন্টকে। তবে কেকেআরের ক্রিকেটার বৈভব অরোরা বলছেন 1 পয়েন্টটাই অনেক। আসলে কেকেআরের বডি ল্যাঙ্গুয়েজেও কোথাও পজিটিভ ভাব খুঁজে পাওয়া যাচ্ছে না। দিল্লি ম্যাচ রয়েছে, আবার হোম ম্যাচ রাজস্থান আর চেন্নাইয়ের মতো দল রয়েছে যারা গ্রুপ লিগের বা গ্রুপ টেবিলের সবচেয়ে নিচের দিকে রয়েছে। তো কোথাও যেখানে আরসিবি শেষ ম্যাচ রয়েছে, এই জায়গা থেকে দল যেখানে আত্মবিশ্বাসী দেখানো প্রয়োজন সেই আত্মবিশ্বাসটার অভাব চোখে পড়ছে। 201 রান চেস করা কি সম্ভব হতো? বৃষ্টি না হলে কি কেকেআর ম্যাচ জিততো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে উত্তর হয়তো অনেকেই বলবেন 50-50। কেকেআরের প্রেস কনফারেন্সে উত্তর পাওয়া যায়নি যে না খেলা হলে তো আমরাই জিততাম, হয়নি বলে হতাশ। বরং সেখানে বলা হয়েছে 1 পয়েন্ট পেয়েছি, হয়তো এটাই ভালো। আসলে কেকেআরের সংসারে জয় নেই, 1 পয়েন্ট বিরাট, কিন্তু 1-1 করে পয়েন্ট পেলে আর যাই হোক কেকেআরের প্লে অফের দৌড় হবে না। কেকেআরের দুশ্চিন্তা দিল্লি ম্যাচের আগে অবশ্যই, যেহেতু পাঞ্জাব ম্যাচ হয়নি কিন্তু বোলাররা রান খেয়েছে, প্রচুর রান দিয়েছে। ইডেনের উইকেটে 201 রান তুলে ফেলেছিল প্রভ সিমরান, অন্যদিকে প্রিয়াংশ ওপেনিং জুটিতে 120 রান তুলে ফেলে। প্রভ সিমরান তিনি 83 রান করেন, অন্যদিকে প্রিয়াংশ সেও 63 রান করেন। মানে প্রত্যেকেই হাফ সেঞ্চুরি করেন এবং বেটার করেন। এবং কেকেআরের সমস্যা হচ্ছে পাওয়ার প্লেতে বিপক্ষের সবচেয়ে কম উইকেট নিচ্ছে কেকেআর, বা সবচেয়ে কম উইকেট নেওয়া দলের নাম হচ্ছে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষকে কোনোভাবে চাপেই ফেলতে পারছেন না নাইট বোলাররা। একদিকে দুশ্চিন্তা ছিল ব্যাটিং, ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না, ফ্লপ হচ্ছেন। এবার চিন্তা হয়েছে বোলিং, আর তার সঙ্গে যুক্ত হয়েছে ফিল্ডিং। যেভাবে একের পর এক ম্যাচ, পাঞ্জাব ম্যাচেও ক্যাচ পড়েছে, বৈভব অরোরা যেভাবে ক্যাচ ফেলেছেন সেটা তো দুশ্চিন্তা হবেই। এবং এই ক্যাচগুলো পড়ার পর নাইটরা ব্যাটিংয়ে ফ্লপ করছে, মিডল অর্ডার ক্লিক করছে না। যদিও পাঞ্জাব ম্যাচ পরীক্ষা হয়নি, কারণ বৃষ্টির জন্য 1 ওভার পর খেলা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ফিল্ডিং জঘন্য হচ্ছে, বোলিংয়েও বিপক্ষকে চাপ সৃষ্টি করা যাচ্ছে না, বিপক্ষ 200 রান তুলে দিচ্ছে। এই 3টে বিভাগে যদি চাপ হয় কেকেআর করবে তো কি করবে? উত্তর নেই। চাপ বাড়ছে চন্দ্রকান্ত পণ্ডিত কোচের ওপর। অভিষেক নায়ার যুক্ত হয়েছেন ব্যাটিং কোচ হিসেবে, কিন্তু তিনি বা কি করবেন? সুযোগ পেয়েছেন, সেভাবে এখনো ইমপ্লিমেন্ট হচ্ছে না কাজ।
বোলিং কোচরা রয়েছেন ভরতরুণ, কিন্তু কেন ইডেনের পিচে যেখানে বল টার্ন করছে এবং যে উইকেটে গুজরাট ম্যাচে কেকেআর 3 স্পিনার খেলালো, সেই পিচেই 5 দিনের মধ্যে পাঞ্জাবের বিরুদ্ধে 5 জন জোরে বোলার খেলবে? উইকেট তো একই, রাতারাতি কি হলো? কোথাও গিয়ে কি রাহানের ক্যাপ্টেন্সি বারবার ধরা পড়ে যাচ্ছে বা মুখস্থ ক্যাপ্টেন্সি করছেন রাহানে? উত্তর বলছে হ্যাঁ, উইকেট পড়ছে না বিপক্ষে, তা সত্ত্বেও বোলিং চেঞ্জে ভ্যারিয়েশন নেই। রাসেল ব্রেক থ্রু দিচ্ছেন, আর সেই রাসেলকে নিয়ে আসা হচ্ছে 12 বা 13 ওভারে। কেন 7 বা 8 নম্বর ওভারে রাসেল আসবেন না? কেন প্রেডিক্ট ক্যাপ্টেন্সি করছেন রাহানে কি চন্দ্রকান্ত পণ্ডিত যা বলছেন তাই মাথায় ইমপ্লিমেন্ট করছেন? নিজস্ব বুদ্ধিতে কিছুই করছেন না। প্রশ্ন উঠছে রাহানের ক্যাপ্টেন্সি নিয়েও। অর্থাৎ দিল্লি ম্যাচের আগে কেকেআর এর একাধিক চাপ, একে ক্যাপ্টেন্সির চাপ, ফিল্ডিং এ চাপ, ব্যাটিং এ চাপ, বোলিং এ চাপ। সামলাবে কি করে কেকেআর? সত্যি উত্তর আমাদেরও জানা নেই। কেকেআর এর হাল কিরকম এবং হাল যে বেহাল সেটা বলার জন্য এই ভিডিও। কেকেআর ইতিমধ্যেই 3টে জয়, 4টে হার, 1টা ড্র, সব মিলিয়ে 7 পয়েন্ট লিগ টেবিলের নিচের দিকে। কেকেআর কে এখন মুম্বাইয়ের মতো খেলতে হবে। মুম্বাই টানা 5টা জিতেছে, প্রথম দিকে হারছিল, কিন্তু টানা 5টা জিতে প্লে অফের দৌড়ে ঢুকে পড়েছে মুম্বাই। রোহিত ফর্ম ফিরে পেয়েছেন, সূর্যকুমার যাদব তিনি ফর্মে রয়েছেন। যেহেতু মুম্বাইয়ের বুমরা চলে এসছে, মুম্বাই অনেক বেটার খেলছে মুম্বাই, এবং মুম্বাইকেই পাখির চোখ করে বা মুম্বাইয়ের মতোই কেকেআর চেষ্টা করছে মাঠে পারফর্ম করার। কিন্তু ওই ইডেনে ভাগ্য সহায় হয়নি, কালবৈশাখীর দাপটে ম্যাচটাই হয়নি। ম্যাচ হলে কি কেকেআর জিততো? এই প্রশ্নও অনেকে বলছেন, বরং না হয়তো ভালো হয়েছে, এটাও আর অনেকের মতামত। কেউ কেউ বলছেন না কেকেআর জিততো। রাব্বান পাওয়েল এসেছিল, তিনি পরীক্ষা দেওয়ার সুযোগ পান, নিশ্চয়ই পাবেন দিল্লি ম্যাচে, তাকে খেলানো হবে। কেকেআর এর কাছে এখন ডু অর ডাই সিচুয়েশন, মাস্ট উইন ম্যাচ প্রত্যেকটা। আগামী প্রত্যেকটা ম্যাচ কেকেআর কে 5-এ 5 জিততেই হবে। মুম্বাই পেরেছে, কেকেআর কি পারবে? উত্তর দেবে সময়। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম।